সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজি নামাজ শেষে সবাইকে বসায়া বলে, বেলাল রে একটু দাঁড়া। বেলাল দাঁড়াইলো। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, বেলাল রে বল, এত সুন্দর কথা তোরে কে শিখাইলো? আমার হুজুর শরীফের সামনে যাস, আবার গিয়া বলস ঘুম থেকে নামাজ বাঁধো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বাঁধো। খেরে বেলাল, কে তোরে এমন কথা শিখাইল? আগে কোথাও শুনলাম না, কোথায় পাইলি এত সুন্দর কথা তোরে কে শিখাইল? বেলাল বলে, নবী গো, আমি যখন হুজুর শরীফের সামনে দাঁড়াইলাম, সবাই আমারে জোর দস্তি করে আপনার হুজুর শরীফের সামনে পাঠাইছে। আমি এখন চিন্তায় পড়ে গেছি, আবু বকর আপনারে ডাক দিতে চায় না গো নবী, আপনারে উমর ডাক দিতে চায় না, আলী আপনারে ডাক দিতে চায় না। আমিও চিন্তা করলাম, আমার মালিক আপনারে তাহা বলে ডাক দেয়, আমার মালিক আপনারে ইয়াসিন বলে ডাক দেয়, আমার মালিক ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দেয়, আমার মালিক আপনারে ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দেয়। আমি বেলাল আপনারে কেমনে নাম ধরে ডাকবো আমার সাহস হচ্ছিল না। আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম, মালিক বলো না আমার নবীরে আমি কি বইলা ডাক দেই। আমার কলবের ভিতরে অটোমেটিক আমার জবান দিয়া বাহির হয়ে গেছে, সালাতু খায়রুম মিনান নাওম। এটা আমার জবান দিয়া বাহির হয়ে গেছে। আল্লাহ নবীজি কেউ আমারে শিখায়া দেয় না। আল্লাহ নবী বলে, এত সুন্দর কথা, আজকের পর থেকে ফজরের আজানের সময় এই শব্দটা তোমরা লাগায়া দিবা।